উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী ও বনগাঁ এলাকাতে অভিযান চালানোর সময় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধ করে হাওড়া বিজেপি। শনিবার বিকেলে হাওড়া বিজেপির কর্মীরা মিছিল করে এসে হাওড়া ব্রিজের রাস্তার উপর বসে তাদের প্রতিবাদ জানায়। তাদের দাবি অবিলম্বে এই ঘটনাতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। এছাড়াও বিজেপির অভিযোগ এই ধরনের ঘটনা মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্ররোচনা পেয়েই হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সভা মঞ্চ থেকে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই প্রতিবাদ জানাতে। তারই ফলস্বরূপ শুক্রবার রাজ্যের দুটি জায়গাতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা ঘটনা ঘটে। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করেন। বিজেপি নেতা উমেশ রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই তদন্তের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করবে। তার এই উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও ববি হাকিমের কাছে গেলে নিজাম প্যালেস ঘেরাও হয়। ন্যাশনাল হিউম্যান রাইটসের সময় বাধা আসে। রাজীব কুমারের বেলায় মুখ্যমন্ত্রী নিজে যান। মুখ্যমন্ত্রী চোরেদের রানী। কেন্দ্রীয় তদন্তকারীরা কি চোরদের ধরবে না? তৃণমূল চোরেদের দল। এর বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে প্রতিবাদ হচ্ছে বলে হাওড়া ব্রিজে বসে অবরোধ করার সময় জানান বিজেপি নেতা উমেশ রায়। এই অবরোধের জেরে শনিবার বিকেলে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট হয়। পরে অবরোধ উঠে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যে জনগণ প্রতিবাদ করবে উনি উস্কানি দিচ্ছেন, ওনার উস্কানির জন্যই এই ঘটনা হয়েছে। এর আগেও আমরা দেখলাম যেদিন ফিরহাদ হাকিমকে ডেকেছিল সিবিআই, তখনও এরা নিজাম প্যালেস ঘেরাও করেছে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের লোক এসছে, তার বিরুদ্ধে এরা প্রতিবাদ করেছে, ঘিরে রেখেছে। রাজীব কুমারকে যেদিন ধরেছিল সেদিন নিজে মমতা ব্যানার্জি গেছেন। এরা ফেডারেল স্ট্রাকচার মানে না, এরা সেন্ট্রাল এজেন্সি মানে না। চোরদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি। তার জন্যে চোরদেরকে ধরতেই যখন এজেন্সি নামছে তখন এরা প্রতিবাদ জানাচ্ছে। এটা প্রতিবাদ না, এটাকে চোরকে বাঁচাবার জন্যে। চোরের রানী মমতা ব্যানার্জি, তার জন্য তার উস্কানিতে এটা হয়েছে, তার প্রতিবাদ করতে আমরা এখানে নেমেছি। দেখুন, সেটা তো আপনি দেখেছেন। আমরা হাওড়া ব্রিজ না, সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা প্রতিবাদ করব। সেন্ট্রাল এজেন্সি যদি চোর না ধরতে পারে তাহলে কে ধরবে? সারা তৃণমূল কংগ্রেসের চোর ভর্তি, তাদেরকে ধরতেই হবে। সে ধরার জন্য যা যা করণীয় সব হবে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলতে পারেন। এটা সিস্টেমের কোনো একটা ভুল ছিল। ইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, কোনো একটা প্রোটোকল মেনে চলতে হয়। সেই প্রোটোকলে হয়তো কোনো রকম মিসকমিউনিকেশন ছিল, সেই জন্য এটা হয়তো হয়েছে। গ্রামবাসীরা যেটা বলছে যে গ্রামবাসীরা করেছে, কিন্তু ইডি, সিবিআই, তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ফোর্স আসুক, যাই আসুক, একটা প্রোটোকল মেনে চলা উচিত। যেহেতু আমি ফোর্সের মধ্যে ছিলাম, আমি যেটুকু জানি। কিন্তু এই যে ফোর্সের সেনাবাহিনী যারা জওয়ান আছে তাদের ওপরে অ্যাটাক করা, এটা একটা বিরাট নির্লজ্জ ঘটনা বলতে পারেন। এটা আমাদের রাজ্য সরকারকেও ধ্যান দেওয়া উচিত এবং আমাদের প্রশাসনকে ধ্যান দেওয়া উচিত। এবং কী কারণে হলো, কিসের জন্য হলো, কি তার কারণ ছিল, সেটা গুরুতরভাবে ইনকোয়ারি হওয়া উচিত। একজনের অবস্থা প্রচুর সিরিয়াস আছে, 4 জন হয়ে গেল। এটা অনেক দুঃখজনক ঘটনা, কিন্তু এটাতে বেশি কিছু তো বলার নেই। এবার ইন্টারনালি কি ম্যাটার আছে, এটা পলিটিক্স একটা কাজ করছে এখানে। পলিটিক্সের মধ্যেও একটা চলছে, পলিটিক্স যে কোনো ব্যাপার নিয়ে একটা দেখবেন। আজকে ভারতবর্ষের মধ্যে ইডি, সিবিআই, আপনার পুলিশ, যাই কিছু হোক না কেন, যে কোনো প্রবলেম, সেনাবাহিনী, সব কিছু আগে কিন্তু রাজনীতির ব্যাপারটা ছিল না, কিন্তু প্রতিটা ক্ষেত্রে তাকে রাজনীতিতে জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বিরাট বড় নির্লজ্জপূর্ণ ঘটনা। এটাকে আমি গুরুত্বপূর্ণভাবে নিন্দাজনক ঘটনা নিন্দা করছি। এবং এইটার ব্যাপারে পুরোপুরি ইনকোয়ারি হওয়া উচিত। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আজকে হয়তো পলিটিক্যালভাবে এটা ইস্যুতে জড়িয়ে দেওয়া হয়েছে। যে দালাল মিডিয়া আছে, এবং কিছু সংখ্যক বড় দালাল মিডিয়া আছে, তারা কিন্তু একটা পলিটিক্সে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা পলিটিক্স এখানে করার কোনো জায়গা নেই, এটা অন্যায় হয়েছে।